মাত্র ৩ দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আর সামনে ছিল একমাত্র সন্তানের জন্মদিন। এমন সময়েই নেমে এলো অপ্রত্যাশিত শোক। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার। আমার জামাইয়ের মতো জামাই ছিল না, এত সৎ এত নিষ্ঠা, হয়তো চেহারায় মানুষের অনেকটা প্রকাশ পায়। ২০২২ সালে বাগেরহাটের চিতলমারী উপজেলার মেয়ে উর্মির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সোমবার ছিল সেই শিশুটির জন্মদিন, কিন্তু জন্মদিনের আগেই পরিবারের জীবনে নেমে আসে এক গভীর অন্ধকার। গতকাল রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা 11:30টার দিকে মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সটির সামনে বুলেট বৈরাগীর বাবা মা ও শ্রী উর্মির বুক ফাটা কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বামীর নিথর দেহ দেখতে গিয়ে অ্যাম্বুলেন্সের কাছ ধরে বারবার আহাজারি করছিলেন উর্মি। বিলাপ করতে করতে তিনি বলেন, অন্য কিছু জানতে চাই না আমি, একটাই জানতে চাওয়া, আমার স্বামীর সঙ্গে কি ঘটেছিল। গতকাল রোববার পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি। তবে তদন্তের সঙ্গে যুক্ত একাধিক সূত্র গতকাল রোববার রাতে সমকালকে জানিয়েছে, এই খুনের সঙ্গে জড়িত ৫ সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র জড়িত। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়। জড়িত সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা। বুলেট বৈরাগীকে তারা খুন করেছে। হত্যার সঙ্গে জড়িত চক্রের সদস্যরা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন সেট, ব্যাগ, ক্যামেরা ও অল্প কিছু টাকা ছিনিয়ে নিয়ে নির্দয়ভাবে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। প্রচণ্ড আঘাতজনিত কারণে মারা যান তিনি। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কুমিল্লার বিভিন্ন এলাকায় গতকাল রোববার অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। বুলেট বৈরাগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া মোবাইল ফোন সেট সহ বেশ কিছু জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। সংশ্লিষ্ট সূত্র বলছে, বুলেট হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেছিলেন মা নীলিমা বৈরাগী। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এই মামলায় আটক ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হবে। এদিকে গতকাল রোববার বিকেলে বুলেটের মরদেহ টুঙ্গিপাড়ায় পৌঁছায়। এই সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতেই বাড়ির উঠানের পাশে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বুলেট বৈরাগীর শেষকৃত্য সম্পন্ন হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।